স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে সারাদিনের বিভিন্ন খবর নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। চলুন জেনে নিই কি কি আপডেট রয়েছে আমাদের হাতে। সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার 25 মার্চ এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের কারণে বর্ধিতাংশ এবং পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার বিভিন্ন স্থানে এই অবস্থান করছে। বর্তমানে এটি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। ফলে রোববার 26 মার্চ সকাল পর্যন্ত সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হবিগঞ্জের চুনারু ঘাটে গত বৃহস্পতিবার স্ত্রী ও সন্তানকে হত্যা করে নিজে গাছের ডালের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন সরজুল হক নামের এক নেশাগ্রস্ত এবং হতাশাগ্রস্ত যুবক। ময়নাতদন্ত শেষে শুক্রবার 24 মার্চ রাতে 3 জনের লাশ দাফন করা হয়েছে পারিবারিক কবরস্থানে। পুলিশ এই বিষয়ে 2টি মামলা করেছে, একটি হত্যা মামলা এবং অপরটি অপমৃত্যুর মামলা। এছাড়া এই ঘটনায় আত্মহত্যাকারী সরজুল ছাড়াও অন্য কারো প্ররোচনা ছিল কিনা বা সম্পৃক্ততা ছিল কিনা সেই ব্যাপারটি খতিয়ে দেখছে পুলিশ। একই পরিবারের 3 জনের মর্মান্তিক মৃত্যুর পর সরজুল হকের নিষ্পাপ 3 শিশু, 7 বছরের জিহান, 4 বছরের শিরিন এবং 2 বছর বয়সী আইনের দায়িত্ব নিয়েছেন তাদের চাচা। তবে এই অবুঝ 3 শিশু এখনো বুঝতে পারেনি কি ঘটে গেছে তাদের সাথে। তাদের মা বাবা বা বড় ভাই কেউই আর জীবিত নেই। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীশাল গ্রাম থেকে বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাট থানা পুলিশ গাছে ঝুলানো অবস্থায় সরজুল হকের লাশ এবং ঘরের ভেতরে তার স্ত্রী এবং তার বড় ছেলের লাশ উদ্ধার করেছে। পরে স্থানীয় কবরস্থানে লাশটি 3টি লাশ দাফন করা হয়েছে। এই ঘটনায় এলাকার তোলপাড় চলছে। অনেকেই বলছেন সে নেশাগ্রস্ত ছিল এবং অনেকেই বলছেন হতাশাগ্রস্ত হয়ে পারিবারিক খরচ মেটাতে না পেরে স্ত্রী সন্তানকে খুন করে নিজে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। স্থানীয় সূত্র আরো জানায়, সরজুলের নিহত স্ত্রী জেসমিন আক্তার 10 বছরের প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ভিক্ষা করতেন। প্রায়ই তিনি চুনারুঘাট শহরের মধ্যবাজারেও ভিক্ষা করতে যেতেন। এদিকে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে সরজুল নেশাগ্রস্ত ছিল। এ থেকে সরজুল এমন ঘটনা এবং নেশাগ্রস্ত হয়ে এমন ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এই নিয়ে তদন্ত এখনো চলমান। এদিকে প্রথম রমজানে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে পাওনা টাকার জন্য যুবককে ডেকে নিয়ে হত্যা করেছে এক বন্ধু। শুক্রবার 24 মার্চ দিবাগত মধ্যরাতে ইকরাম গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। শনিবার 25 মার্চ সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে লাশটি। বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্রদেব জানিয়েছেন, নিহত বিষ্ণু সরকার হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বেগুনাই গ্রামের প্রাণনাথ সরকারের ছেলে। তার হত্যাকারী মিন্নত আলীকে আটক করেছে পুলিশ এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা সারাদিনের বিভিন্ন আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।